9টা দিক থেকে আমাদের পশ্চিমবাংলার মানুষরা দেখছে যে আমরা আন্দোলনের মধ্যে আছি। ছাত্র যুব মহিলারা আন্দোলন শুরু করেছে, তারপর গোটা পশ্চিমবাংলার নাগরিক সমাজ আমাদের আন্দোলনে হাত বাড়িয়েছে। আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে তিলোত্তমার বিচারের দাবিতে লড়াই করছে। আমাদের অবস্থান মঞ্চ আর্জিগড়ের সামনে হয়েছিল, সেই অবস্থান মঞ্চের স্থান পরিবর্তন হয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আর এই অবস্থান মঞ্চ আজকে একটা বিশেষ দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সাহস বাড়ানোর জন্য, আমাদের আরো দৃঢ়তাকে বাড়ানোর জন্য আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছে আইনজীবীরা। আমরা মনে করি আমরা যারা আজকে আন্দোলনরত অবস্থায় এখানে বসে আছি, আমাদের ছোট ছোট ফুলগুলোকে বিকশিত করার ক্ষেত্রে যারা অনুঘটকের কাজ করেছে, যারা কারিগরের কাজ করেছে, তারা হলো আমাদের শিক্ষকরা। আজকে এদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা আজকে সাহস পেয়েছি। আমরা মনে করেছি যে লড়াইয়ে আমাদের পাশে আমাদের অভিভাবকরা আছে। আমরা মনে করেছি এই লড়াইয়ে অভিভাবকরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, যারা আমাদের অয়ের পর কয়ের পর সব শিখিয়েছে, তারা আজকে আমাদের নতুন করে আন্দোলন লড়াইয়ের বর্ণ পরিচয়ে আরো বেশি করে বিকশিত করার জন্য উপস্থিত থেকেছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি কেউ বা কারা বলার চেষ্টা করছে শিক্ষক মানে সন্দীপ ঘোষ। আমরা বলার চেষ্টা করি শিক্ষক মানে সন্দীপ ঘোষেরা নয়, শিক্ষক মানে তারা যারা আমাদেরকে রবীন্দ্রনাথের পাঠশালায় নিয়ে গিয়ে আমাদের মস্তিষ্ক জাত করিয়েছে। চিত্ত জেতা ভয়শূন্য, উচ্চ জেতা শীল, জ্ঞান জেতা মুক্ত জেতা গৃহরতাশীল। আমরা মনে করি সন্দীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে হীরক রাজাদের সামনে দাঁড়িয়ে থেকে যে উদয়ন পণ্ডিতরা আমাদের শিখিয়েছিল দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, আজকের সেই শিক্ষকরা আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা আজকে মেরুদণ্ডের প্রতীকী বর্ণনা করছি। আমরা মনে করি আমাদের দেহে যে 206খানা হাড় আছে, আমাদের যে স্পাইনাল কর্ড আছে, যে মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে থেকে আমরা একে হ্যাঁ নাকে না বলতে শিখিয়েছি, সেই প্রত্যেক কটা মেরুদণ্ডকে সোজা রাখার জন্য, যে মেরুদণ্ডকে সোজা রাখার জন্য যে বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয় এই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমরা নতুন করে কোন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষকদের, আমাদের অভিভাবকদের আমরা শিক্ষক দিবসের শুভেচ্ছা বা সম্মান জানাতে চাই না। আমরা মনে করি আপনারা যে শিক্ষা আমাদের শিখিয়েছেন, আমরা যে স্লোগান দিয়েছি, তিলোত্তমা হারে নাই, রাজপথ ছাড়ে নাই, এটা আপনাদের শিক্ষা। আপনাদের কাছ থেকে এই শিক্ষা আমরা দিয়েছি। আর আপনাদের কাছে আমরা এই শিক্ষক দিবসের সব থেকে বড় পুরস্কার দিতে পারবো যখন আমার দিদি, যখন আমার বোন তিলোত্তমার বিচার পাবে। আমরা বলছি এই শিক্ষক দিবসের প্রাসঙ্গিকতা আরো বেশি করে বাড়বে। আপনাদের তাই বলতে চাই, যখন কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল লিখছে, সেই দাস ক্যাপিটাল লেখার সময় ক্লাস 8-এ পড়া একজন মিচিগান ইউনিভার্সিটির ছাত্র কার্ল মার্কসকে চিঠি লিখছে, আর সেই কার্ল মার্কসকে তিনি হেভেনলি ওয়ার্ল্ডের গডের সঙ্গে তুলনা করছে। আর সেই বাচ্চাটি তার চিঠির মধ্যে লিখছে কার্ল মার্কসকে দ্য পোয়েট বলে, দ্য পোয়েট প্রেস টু দ্য অলমাইটি গড টু হ্যাভ দিস হেভেনলি ওয়ার্ল্ড অফ ফ্রিডম, দিস ফ্রিডম অলসো পলিটিক্যাল, মোরাল, মেন্টাল, স্পিরিচুয়াল। আমরা মনে করি সেই দিনকার মিচিগান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ক্লাস 8-এ পড়া ছাত্রী কার্ল মার্কসের দাস ক্যাপিটাল পড়ে তার নিজের মধ্যে যে কথাগুলো বলেছিল, আমরা সেই লড়াই আন্দোলনের দ্য পোয়েটের কথায় মোরাল, মেন্টাল, স্পিরিচুয়ালের যে ফ্রিডম, সেই ফ্রিডমের জন্য লড়াই করব। এবং নিশ্চিতভাবেই আপনারা হয়তো বুঝতে পারলেন না যে কোন সাহসের অক্সিজেন সিলিন্ডার আপনারা আমাদের কাছে দিয়ে গেলেন। তাই আপনাদেরকে আরো একবার শ্রদ্ধা। এবং এই অবস্থান মঞ্চ থেকে আমরা মনে করি আপনারা যে লড়াইয়ের পাঠশালা আমাদের শিখিয়েছেন, সেই পাঠশালাকে আমরা বিকশিত করার ক্ষেত্রে আগামী দিনে আপনাদের কাছে যা শিখলাম তা করার চেষ্টা করব।